এই অঘ্রাণ মাসের বৃহস্পতিবারগুলোতে আমরা দিনের সময় পুজো করি আর রাত্রে একটু লক্ষ্মী চৈত্র বই পড়ি, আর সেইটা তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা। হারমোনিয়ামে একটু গেয়ে করে শোনাচ্ছি। বড়দেরকে আমার প্রণাম জানাচ্ছি আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিচ্ছি। ভালোবাসা দিয়ে আমি আরম্ভ করছি। মা লক্ষ্মীকে আমার সহস্র সহস্র প্রণাম। নারায়ণ লক্ষ্মী দুজনকেই আমার প্রণাম। এই বলে আমি আরম্ভ করছি। বিনন্দ রাখালের পালা। নমো নমো লক্ষ্মী মাতা, নমো নারায়ণ, নমো নমো লক্ষ্মী মাতা, নমো নারায়ণী। সেবকে করো দয়া সমুদ্র নন্দিনী, সেবকে করো দয়া সমুদ্র নন্দিনী। বিনন্দ রাখাল নামে বিরাট নগরে বাস করে থাকে সেই কুঁড়ের ভিতরে। বিনন্দ রাখাল নামে বিরাট নগরে বাস করে থাকে সেই কুঁড়ের ভিতরে। জলপাত্র বিহনেতে ভান্ডে জল খায়, জলপাত্র বিহনেতে ভান্ডে জল খায়। মাতা পুত্রে কতদিন মামা ঘরে রয়, মাতা পুত্র কতদিন মামা ঘরে রয়। জাল বেচে জন ঘাটে ভানা ভানে কভু, অন্ন বলে অদ্য বিধি নাহি জানে তবু। নগরের মাঝে বইসে ক্ষত্রমালাকার, তারা সবে বলে গরু চরাহ আমার, তারা বলে, তারা সবে বলে গরু চরাহ আমার। অর্ধ কাঁচা খুদ পাবে এক পণ করি, অর্ধ কাঁচা খুদ পাবে এক পণ করি। তবু না ঘুছিল তাদের দুঃখের ধুকুড়ি। যাহার যেমন ভোগ সেই মতো ফলে, যাহার যেমন ভোগ সেই মতো ফলে। তার বংশে লক্ষ্মী পূজা নাহি কোনো কালে, তার বংশে লক্ষ্মী পূজা নাহি কোনো কালে। পশ্চাতে ইহার কথা কহিতেছি শুনো, কমলা কৃষ্ণের কথা শুনো দিয়া মন। কার্তিকের 20 দিনে শুক্লপক্ষ তিথি, বৈকুণ্ঠে বসিয়া লক্ষ্মী বিষ্ণুর সংহতি। কার্তিকের 20 দিনে কৃষ্ণপক্ষ তিথি, বৈকুণ্ঠে বসিয়া লক্ষ্মী বিষ্ণুর সংহতি। অগ্রহায়ণে পৌষের পূজা প্রতি গুরুবারে, দুঃখিনী বিদায় মাগে 2 মাসের তোরে। অগ্রহায়ণের পৌষের পূজা প্রতি গুরুবারে, দুঃখিনী বিদায় মাগে 2 মাসের তোরে। মরাই পূজার পর তার পর দিনে বৈকুণ্ঠে আসিব পুনঃ চাপিয়া বাহনে
বাপের আসামে করে অনুক্ষণ আশিস করিতে যাব সেই মর্ত ভুবনে, আশিস করিতে যাব সেই মর্ত ভুবনে। বিদায় লইয়া তবে কিঙ্কিরীর সনে অবনী আইলা বর দিতে ভক্তগণে, অবনী আইলা লক্ষ্মী নরে দয়া করি। একবার সর্বলোকে বলো হরি হরি, এই গীত যেই শুনে প্রতি গুরুবারে ধনে পুত্রে বাড়ে সেই কমলার বরে। এই গীত যেই জন শুনে প্রতি গুরুবারে ধনে পুত্রে বাড়ে সেই কমলার বরে, ধনে পুত্রে বাড়ে সেই কমলার বরে। এই লক্ষ্মীর চরিত্র ব্রাহ্মণীর বেশে মাতা হন উপনীত, অবধান শুনো নর নিবেদিতাহার পর পরম পবিত্র হয়ে। বিরাট দেশের রাজা প্রথমে করিল পূজা, বিরাট দেশের রাজা প্রথমে করিল পূজা গুরুবার অষ্টমীর ক্ষণে। জগতের যত যায়া মহিমাতে মত্ত হইয়া পূজা কইলা মায়ের চরণে। শঙ্খ ঘণ্টা উলুধ্বনি, শঙ্খ ঘণ্টা উলুধ্বনি শোভে দিল পুষ্পাঞ্জলি। আনন্দে পূজিল ত্রয়োগণ, আনন্দে পূজিল ত্রয়োগণ। পূজা লইতে সর্বঘরে সমুদ্র নন্দিনী ফিরে, সেবকের করিতে কল্যাণ। পূজা লইতে সর্বঘরে সমুদ্র নন্দিনী ফিরে, সেবকের করিতে কল্যাণ। বিনন্দ রাখাল বলে বেড়াই বাছুর শনে, বিনন্দ রাখাল বনে বেড়ায় বাছুর শনে। বিষ্ণু প্রিয়া আসে সন্নিধানে, ওহে শুনো ওহে নর কমলার পূজা কর। আমি লক্ষ্মী বিষ্ণুর বনিতা, কমলা করিয়া ধান কবিবর গীত গান। দোষ ক্ষম সমুদ্র দুহিতা, দোষ ক্ষম সমুদ্র দুহিতা। লক্ষ্মীর শুনিয়া কথা বিনন্দ তখন কর জোরে করি তবে করে নিবেদন। লক্ষ্মীর শুনিয়া কথা বিনন্দ তখন কর জোরে করি তবে করে নিবেদন। কেমন কমলা দেবী দেহ পরিচয়, কহ না তোমার বরে কি জানি কি হয়। লক্ষ্মীর শুনিয়া কথা বিনন্দ তখন কর জোরে করি তবে করে নিবেদন। কেমনে কমলা দেবী দেহ পরিচয়, কহ না তোমার বরে কি জানি কি হয়। কহ না তোমার বরে কি জানি কি হয়। কেমন দেবতা তুমি মাগিব কি বর, লক্ষ্মী পূজা নাহি জানি জন্ম জন্মান্তর। লক্ষ্মী পূজা নাহি জানি জন্ম
চাষবাস ক্ষেত্র কর্ম না জানি কখন, আহ্লাদে কুড়াই যাও দুই সন্ধ্যা ভোজন। গোষ্ঠে থাকি ধেনু বৎস চড়ায়ে বেড়াই, অন্ন বিনা অকালে মরিল সাত ভাই। অন্ন বিনে অকালে মরিল সাত ভাই। লক্ষ্মীকণ দুঃখ শুনে দয়া হইল চিতে, লক্ষ্মীকণ দুঃখ শুনে দয়া হইল চিতে। আছে মম বাঞ্ছা তোর ইন্দ্রপদ দিতে। লক্ষ্মী পূজা করো তুমি প্রতি গুরুবারে, কালে পাবে রাজ্যপাট কমলার ভরে। লক্ষ্মীকণ দুঃখ শুনে দয়া হইল চিত্তে, আছে মম বাঞ্ছা তোরে ইন্দ্রপদ দিতে। লক্ষ্মী পূজা করো তুমি প্রতি গুরুবারে, কালে পাবে রাজ্যপাট কমলার ভরে। কালে পাবে রাজ্যপাট কমলার ভরে। ধন ধান্য বংশ বৃদ্ধি হইবে বিস্তর, জগতে থাকিবে তব যশ নিরন্তর। বিনন্দ রাখাল বলে বর মাগি আমি, দরিদ্র খণ্ডাও মোর দয়া করো তুমি। ধন অর্থ অধিকার কিছু নাহি চাই, উদার ভরিয়া যেন অন্ন খেতে পাই। উদর ভরিয়া যেন অন্ন খেতে পাই। করিব তোমার পূজা প্রতি গুরুবারে, করিব তোমার পূজা প্রতি গুরুবারে। বিনন্দ রাখাল লক্ষ্মী হইল সদয়, বিনন্দ রাখালের লক্ষ্মী হইল সদয়। বদনেতে হরি বল পাপ হবে ক্ষয়, বদনেতে হরি বল পাপ হবে ক্ষয়। বর দিয়া হরি প্রিয়া হইল অন্তর্ধান, লক্ষ্মীর চরিত্র গীত কবি বড় গান। লক্ষ্মীর চরিত্র গীত কবি বড় গান। অবসান গইলা বেলা অস্ত যায় ভানু, চলিল বিনন্দ ঘরে চড়াইয়া ধেনু। অবসান গইল বেলা অস্ত যায় ভানু, চলিল বিনন্দ ঘরে চড়াইয়া ধেনু। গৃহস্থের গরু দিল প্রতি ঘরে ঘরে, বিনন্দ রাখাল বাড়ি এলো তার পরে। বিনন্দ রাখাল তাই এলো তার ঘরে। সেদিন বেঁধেছে বুড়ি সরু চালের ভাত, সেদিন বেঁধেছে বুড়ি সরু চালের ভাত। ঝোলে ঝালে ব্যঞ্জন রে ধেছে গোটা সাত। মাতা পুত্রে ভোজন করিল সেই রাতি, জানিল লক্ষ্মীর দয়া হইল মোর পতি। সকালে সাজায়ে পাল চলিল সেক্ষণে, প্রলয়ের ঝড় বৃষ্টি নামে সেই ক্ষণে। কোথা গেল ধেনু সব লক্ষ্মীর মায়ায়, প্রলয়ের ঝড় বৃষ্টি নামে সেই ক্ষণে। কোথা গেল ধেনু সব লক্ষ্মীর মায়ায়। সিংহলে শ্রীমন্ত যেন ঠেকিলেন দায়, কপাট করিয়া লক্ষ্মী কিঙ্করে রে বলে
বৃক্ষলতা ভেসে যায় জলে, বিনন্দ রাখাল বলে কর্ম হইল মন্দ। সকলি লক্ষ্মীর মায়া মনে করি সন্দেহ, সকলি লক্ষ্মীর মায়া মনে করি সন্দেহ। অর্জুনের রণে যেন সুধাদার মাথা, সুধমার মাথা। কাটা মুন্ডু ডেকে বলে কৃষ্ণ গেল কোথা, সুধমার মস্তকে মুখ গোবিন্দ দিল কোলে। মিছা হইল ঝড় বৃষ্টি, মিছা হইল ঝড় বৃষ্টি, মিছা হইল কাল। বিষ্ণুপ্রিয়া বলে শুনো বিনন্দ রাখাল, চিরকাল দুঃখ পেয়ে চড়ায়ে গোধন, এখনে পাইবে তুমি নানাবিধ ধন। বাণিজ্য বিস্তর দুঃখ সর্বসুখ চাষে, চাকর কুকুর হয়ে ফিরে দেশে দেশে। ধৃত অন্নে ভোজন করিবে 12 মাস, অভাগা কপাল যার নাহি চাষবাস। এই গীত যেই শুনে প্রতি গুরুবারে, ধনে জনে সুখে থাকে কমলার ভরে। কবিবর গায় গীত লক্ষ্মীর চরিত্র, ব্রাহ্মণীর বেশে মাতা যার করে হিত, ব্রাহ্মণীর বেশে মাতা যার করে হিত। বিনন্দ রাখাল বলে শুনো ও গো মাতা, অসাধ্য চাষের কর্ম অসম্ভব কথা। কথা শুনি মাতা কার্তিকের গুরুবারে, 2.5 পুয়া বেহান ধান দিল বুনিবারে। নদী খাল মারিচির লাখ রাজ জমি, লক্ষ্মী বলে বর পুত্র বুনে এসো তুমি। 2.5 পুয়া ধান হবে 3 লক্ষ, 3 লক্ষ আড়া। বিশেষ করিব তোরে ইন্দ্র হইতে বাড়া। প্রথমে রাখাল তবে গুরুবার দিনে, বুনিতে আরম্ভ কইল ঈশানের কোণে। ক্রমে ক্রমে বুনে ধান গোড়ার বিলে, বন কাটি বিঘা 10 বুনিল জঙ্গলে। বন কাটি বিঘা 10 বুনিল জঙ্গলে। পোয়া 1.5 বিহান ধান বাকি আছে তবু, লক্ষ্মীর ভান্ডার কিন্তু কমে নাহি কভু। লাখ রাজ জমি আজ নাহিক মোহিতে, অবশিষ্ট ধান্যগুলি বুনিল গিরিতে। সেবকের তবে লক্ষ্মী সর্বকর্ম করে, এইভাবে বিনন্দ রাখাল দুঃখ ঘুচে গেল। এইভাবে বিনন্দ রাখালের দুঃখ ঘুচে গেল। মা লক্ষ্মীর কৃপা পেয়ে সব দুঃখ গেল। সামান্য আমি করিলাম বর্ণন, পরে আবার আমি এর পরবর্তী অংশ শোনাবো। আজ এখানে শেষ করছি।